হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ত্রিকোণমিতি সাধারণ আলোচনার লেকচার 2তে। আজকের আলোচনার বিষয় হবে, আজকে আমরা দেখব সাইন 30 ডিগ্রির মান কিভাবে হাফ হয়, বা সাইন 0 ডিগ্রির মান কিভাবে 0 হয়, সাইন 45 ডিগ্রির মান কিভাবে 1/√2 হয়। অর্থাৎ ত্রিকোণমিতিক যে অনুপাত আছে, 6টা ত্রিকোণমিতিক অনুপাতের 0 ডিগ্রির মান কত হবে, 30 ডিগ্রির মান কত হবে, 40 ডিগ্রির মান কত হবে, 60 ডিগ্রির মান কত হবে, 90 ডিগ্রির মান কত হবে, এগুলা কি করব আমরা আজকে বিস্তারিত দেখব। তারপর এগুলার আবার কি করব আমরা শর্টভাবে কিভাবে মনে রাখা যায় ওইটাও দেখব। ঠিক আছে বিষয়টা? তবে আজকে সাইন 0 ডিগ্রি, 30, 45 এগুলোর জন্য আমরা গত ক্লাসে কিন্তু এদিকে লেখা ছিল সাইন থিটা ইজিক্যাল টু সাগরে লবণ অনেক, লবণ মানে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, এইটা লাগবে, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। সাইনের পর কস থিটা, কবরে ভূত অনেক, ভূত মানে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। টেন থিটা মানে টেরা লম্ব ভূত, টেরা লম্ব ভূত, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তারপর টেনের পর হচ্ছে কট, এটা উল্টে লিখলে হবে ভূমি ডিভাইডেড বাই লম্ব। তারপর কজের বিপরীত হচ্ছে সেক, সেক থিটা হবে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। তারপর সাইন, সাইনের হবে কুসেক থিটা, কুসেক থিটা ইজিক্যাল টু কত, সাইনের বিপরীত অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। এইগুলো লাগবে। আজকে যেহেতু আমরা সাইন কোস টেন কট সেক কুসেক থিটার এই 0 ডিগ্রি 45 ডিগ্রি এইসব কোণের মান কত এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাই প্রথমে আমরা কি করব, একটি 30 ডিগ্রি কোণ বা 45 ডিগ্রি কোণ বা 60 ডিগ্রি কোণ বা 90 ডিগ্রি কোণ বা 0 ডিগ্রি কোণ কি করতে হবে, একটি আঁকতে হবে। আর ওইটা কি করব আমরা একটা সমকোণী ত্রিভুজের মধ্যে দেখানোর চেষ্টা করব, কারণ যেহেতু এখানে সাইন কস টেন কট সেক কোসেক এগুলো সমকোণী ত্রিভুজের উপর কি করে নির্ভর করে। একটা যদি রশ্মি, আমি একটা কোণ অঙ্কন করতেছি, আমি 30 ডিগ্রি, ঠিক আছে, আর এটা যদি 0 বিন্দু হয়, আর এটা দুইটা রশ্মি যদি এটাকে যদি আমি মনে করি এক্স, আর এটাকে যদি কত মনে করি ওয়াই, দুইটা রশ্মি যদি কি করে পরস্পরকে 0 বিন্দুতে সেট করে। আর এখানে যেহেতু আমি এখন 30 ডিগ্রি নিয়ে আলাপ করব, তাহলে আমরা কি করব, এখানে যদি 30 ডিগ্রি, এটা আমি একটা আনুমানিক একটা মান ধরে নিলাম, ঠিক আছে, বিষয়টা একটু কম বেশি হলে হতে পারে বোঝানোর জন্য। তাহলে এখন ও ওয়াই রশ্মি যে আছে, ও ওয়াই এর উপর যে কোনো একটা বিন্দুতে কি করব, ও এক্স এর উপর কি করব, লম্ব অঙ্কন করব। যদি লম্ব অঙ্কন করি তাহলে এখানে একটু দেখতে হবে এটাতে, তাহলে লম্ব যেহেতু অঙ্কন করছি তাহলে এখানে সমকোণ উৎপন্ন হয়েছে। আর যেহেতু কোণ কত, ও বিন্দুতে কোণ আমি কখন বিবেচনা করতেছি, তাহলে সমকোণের বিপরীত বাহু এটা কত হবে, অতিভুজ, অতিভুজ। আর সূক্ষ্মকোণ আমি যাকে বিবেচনা করছি, সূক্ষ্মকোণের সাথে আরেকটা যেহেতু এটা অতিভুজ, তাহলে এটা কত হবে, ভূমি। আর সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, ঠিক আছে। যদি সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব হয়, এখানে তো এই বাহুগুলোর একটা পরিমাপ লাগবে, পরিমাপ না হইলে এখানে কোণ নির্দিষ্ট ফিক্সড হবে না, ঠিক আছে বিষয়টা। এই লম্ব এই বাহুর পরিমাণ যদি আমরা মনে করি, এর মান পরে আমরা তুমি যা মন চাই তুমি ধরো, মনে করি এখানে যদি এর মান যদি এই লম্বের মান যদি কত মনে করি, আর অতিভুজের মান হবে কত, এর সবসময়
কত দ্বিগুণ, কারণ একটি সমকোণী ত্রিভুজের যদি একটি কোণ যদি কত হয়, একটি কোণ যদি 30 ডিগ্রি হয়, এই দেখো এখানে আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে, একটি কোণ যদি এখানে 30 ডিগ্রি হয়, এটা তো 90 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই 60 ডিগ্রি হবে। এটা 60 ডিগ্রির জন্য আমরা আলাদাভাবে আলাপ করব, ঠিক আছে। এটা যদি কত হয়, এই লম্ব যদি কত হয়, হয় এ একক পরিমাণ হয়, তাহলে এর অতিভুজটা হবে কত, এর লম্বের দ্বিগুণ। যদি লম্বের যদি দ্বিগুণ হয়, তাহলে এর ভূমিটা হবে কত, এই লম্বের 3√3 ওই এককের √3 গুণ বেশি হবে। এখন অনেকেই বলতে পারো বা এটা আপনি কি বলছেন, এটা আমরা কোনো কিছুই বুঝতে পারছি না। তাহলে আমিও বলবো, আমি তোমাদের সাথে আমি নিজেও কোনো কিছু বুঝতে পারছি না। তবে তোমরা তো এই জিনিসটা তো জানো, এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, একটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে এটা যেহেতু অতিভুজ, আমি এটা মনে করলাম এ, এটা মনে করলাম বি, এটা কত সি। তাহলে দেখো এসি স্কোয়ার ইজিক্যাল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা তো তোমরা বুঝো নাকি? এটা যদি বুঝো, আর এসির মান এখানে কত হবে 2a, তাহলে দেখো 2a হোল স্কোয়ার ইজিক্যাল টু এ বির মান কত, এ বির মান তো এ নাকি, আর এটা আমি ধরছিলাম 2a, আর এটা কত √3a, তাহলে এ বির মান হবে এ হোল স্কোয়ার, আর বিসির মান কত হবে √3a হোল স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার মানে 4, আর স্কোয়ার লেখো ইজিক্যাল টু এ স্কোয়ার, রুট স্কোয়ারে কাটা গেছে 3, আর এর বর্গ করলে 3a স্কোয়ার। তাহলে এখানে তুমি দেখো তো 4 স্কোয়ার ইজিক্যাল টু 1 আর 3 কত 4, 4a স্কোয়ার ইজিক্যাল টু কত 4a স্কোয়ার। যদি 4a স্কোয়ার ইজিক্যাল টু কত, যদি 4a স্কোয়ার হয়, তাহলে এটা সমকোণী ত্রিভুজ হয়েছে, মানে এই যে পিথাগোরাসের সূত্র মানছি, তাহলে আমি যে বাহুর পরিমাণগুলো নিছি, তাহলে এই বাহুর পরিমাণগুলো কি আছে, ঠিক আছে। এখন আমি বুঝছি, আশা করি তোমরাও বুঝতে পেরেছো, ঠিক আছে বিষয়টা। এইখানে নেওয়ার পরে যেহেতু না এটা হচ্ছে না, তাই আমি কি করছি, এটা পিথাগোরাসের সূত্র কি করছি, প্রয়োগ করছি। এখন পিথাগোরাসের সূত্র প্রয়োগ করার পর কি হচ্ছে, এটা সমান সমান হয়েছে, তাহলে ঠিক আছে। যদি ঠিক হয়, আসলে এখানে আর একটা বিন্দু দিলে দেওয়া যেত, এখানে আমি একটা কত দিলাম, এটা পি বিন্দু দিলাম, আর এটা কত কিউ বিন্দু দিলাম। যদি কিউ বিন্দু দেই, তাহলে এখানে ত্রিভুজটা হচ্ছে ওপি কিউ, ঠিক আছে বিষয়টা। এখন আমি যেহেতু এখানে 30 ডিগ্রি, এটার এই কোণটার পরিমাপ আমি আনুমানিক ধরে নিলাম 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা করব সাইন 30 লেখো, সাইন 30। তবে সাইন থিটা সমান একটু বলো কি, সাইন থিটা সমান এই যে লেখা আছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ বলো, লম্ব কোনটা, এইটা লম্ব লেখো, লম্বের মান কত এ, আর অতিভুজ আসলে এখানে যদি তুমি এখানে এ না দেও, তুমি এটা এর মান তুমি ধরো, তুমি কত ধরবা, এর মান যদি তুমি ধরো 10, তাহলে 2 × 10, আর এটা কত হবে √3 × 10। এইখানে যেহেতু আমরা একটা প্রমাণ করতেছি, এটা থিওরামের মতো, তাই এটা চলক বিবেচনা করতে হয়। তাই চলকের মান তুমি এর মান যাই বলো না কেন, এখানে যদি 1 কোটি বলো, তাহলে 2 × 1 কোটি, তারপর √3 × 1 কোটি, ঠিক আছে বিষয়টা। তাই এটা নিয়ে কোনো নেই। তাহলে লম্ব ডিভাইডেড বাই কত অতিভুজ, অতিভুজ এখানে কত 2a, তাহলে এ কেটে দেও, তাহলে উপরে থাকতেছে 1/2, তাহলে সাইন 30 ডিগ্রি মান কত হাফ, ঠিক আছে। তারপর সাইনের পরে কত কস 30 এর মান কত হবে, cos 30 কত কবরে বোতনেক, মানে ভূমি বাই অতিভুজ। ভূমি এখানে কোনটা, ভূমি হচ্ছে তোমার, এখানে মানটা লিখি নাই, √3a, ভূমি হচ্ছে তোমার √3a ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ কত হচ্ছে 2a, এই এ কেটে দাও, তাহলে √3/2, ঠিক আছে। cos 30 ডিগ্রি মান কত হচ্ছে √3/2। তারপর কজের পরে হবে tan 30, tan 30 এর মান হবে কত, লম্ব বাই ভূমি, এখানে লম্ব কত বলো তো, লম্ব হলো
এ নাকি এই যে এ, আর ভূমি ভূমি কত √3, এ কেটে দাও, তাহলে থাকতেছে কত 1/√3। তাহলে টেন যেহেতু এটা আমরা কট, তাহলে কটকে আমরা কি করব উল্টিয়ে লিখে দিব, তাহলে √3/1 যে কথা √3। তারপর 10 পরে কত সেক, তাহলে তুমি লেখো সেক 30, সেক যদি 30 লেখো তাহলে সেক 30 মান কত হবে, কসকে উল্টিয়ে লিখলে হবে, কজের মান কত √3/2, তাহলে আমরা লিখবো কত 2/√3। তারপর আরেকটি হচ্ছে সাইন, সাইনের বিপরীত হচ্ছে কুসেক নাকি, কুসেক 30 ডিগ্রি ইজিক্যাল টু কত আছে, হাফ আছে, 2/1 ইজিক্যাল টু কত 2। আর এইগুলাই হচ্ছে সরি এখানে 3 এখানে 2, আর এইগুলাই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত যে ছয়টার 30 ডিগ্রি মান কত, সাইন 30 মান হাফ, কস 30 মান √3/2, টেন 30 মান কত 1/√3, কট 30 মান হবে √3, আর সেক 30 মান হবে 2/√3, আর হবে কুসেক 30 ডিগ্রি মান হবে কত 2/1 মানে 2। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর আমরা কি করব, সাইনের পর আমরা দেখব কত, আর এখানে দেখো এখানে যেহেতু এই ত্রিভুজটা তোমার একটা সমকোণী ত্রিভুজ, আর এখানে যেহেতু একটা 30 ডিগ্রি কোণ, এখানে 30 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি, আর আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180, তাহলে এটার দাম না এটার মান কত 60 ডিগ্রি। আর ত্রিভুজ সেমই, তাহলে এখানে জাস্ট আমরা এই বাহুগুলাও তোমার করে দেব। এখন এই কোণের সাপেক্ষে লিখবো, এখন যদি সাইডে করি তাহলে লম্বটা কি হয়ে যাবে, ভূমি হয়ে যাবে, এই যে এখানে ভূমি হয়ে যাবে, আর এগুলা বাহুর পরিমাণ আবার কি থাকবে ঠিক থাকবে, তাহলে এটা কত লিখবা তুমি লম্বা লিখবা, তাহলেই হইল। ঠিক আছে বিষয়টা। তাহলে এখন তুমি কি করবা, সাইন, এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত প্রত্যেকের মান কি 60 ডিগ্রির মান বাহির করবো। 60 ডিগ্রি যদি তুমি মান বাহির করো তাহলে সাইন 60 ইজিক্যাল টু সাইন কত লম্ব বাই অতিভুজ, লম্ব এখানে কত বলো, লম্ব হচ্ছে √3 ডিভাইডেড বাই এ, না √3a ডিভাইডেড বাই অতিভুজ কত, অতিভুজ হচ্ছে তোমার এখানে একটু লিখি, অতিভুজ হচ্ছে কত 2a, 2 কেটে দাও তাহলে হবে √3 ডিভাইডেড বাই 2। তারপর সাইন cos 60 মানে cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, এখানে দেখো ভূমিকে, ভূমি হচ্ছে কত a ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে তোমার 2a, কেটে দাও তাহলে হচ্ছে 1/2, cos 60 মান হচ্ছে হাফ। তারপর তুমি লিখবা tan 60 tan থিটা সমান কত, লম্ব বাই ভূমি, লম্ব কোথায় এখানে, লম্ব হচ্ছে √3a ডিভাইডেড বাই ভূমি কত a, তাহলে a কেটে দাও তাহলে থাকতেছে তোমার √3। তারপর 10 এর পরে হচ্ছে তোমার cot, 10 কে উল্টিয়ে লেখো, এখানে 1 লেখো তাহলে 1 উপরে দেবে, √3 নিচে চলে আসবে। ঠিক আছে। তারপর কত কটের পরে হচ্ছে তোমার সেক হচ্ছে কত, সেক এখানে 60 লিখতে হবে, সেক 60 মানে কি কস যদি উল্টে লেখো তাহলে হবে, কস কত আছে 1/2 না 1/2, তাহলে 2 পরে চলে যাবে, 1 নিচে চলে আসবে, তাহলে কত হবে 2। সেকের পরে হবে কুসেক 60 সাইনকে উল্টে লিখলে হবে, সাইনের মান কত হচ্ছে √3/2, তাহলে আমরা কত লিখবো 2/√3। ঠিক আছে বিষয়টা। এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত 6টা 60 ডিগ্রি মান নির্ণয় করা, এটা হচ্ছে অরিজিনাল যে পদ্ধতি এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর আমরা দেখব 60 পরে দেখব 45 নাকি, মাঝখানে শেষ করি, তারপর আমরা কি 0 এবং 90 ডিগ্রি দেব। যদি আমরা 60 দেখি, 60 ক্ষেত্রে আবার নতুন করে কি করতে হবে, আমাদের একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে, কারণ এই যে 45 এবং না কত
30 এবং 60 ডিগ্রির ক্ষেত্রে সেম সেম একটা ত্রিভুজ অঙ্কন করা যায়। তবে 45-এর ক্ষেত্রে হবে তোমার, যদি করি, এটা যদি 0 আর 45 ডিগ্রি কোনটা করতে হবে। হ্যাঁ ঠিক আছে, এটা যদি y হয় আর এটা x, এটাও 45, তাহলে এটাও 40। আর এখানে তো তোমার এখানে কত, এটা p, এটা তোমার q। যেহেতু ও y থেকে p বিন্দুতে কি করছি, ও x এর উপর p q কি করছি, আমরা লম্ব অঙ্কন করতেছি। তাহলে আমরা এই বিন্দু ত্যাগ করব, আর এখানে লম্ব এবং ভূমি সবসময় কি হবে, সমান হবে। যেহেতু এই সূক্ষ্ম কোণ দুইটা কি সমান, তাহলে যে ত্রিভুজের দুইটা কোণ সমান তার লম্ব এবং ভূমি কি হবে, সবসময় সমান হবে। তাহলে 45 আর এটা 90, এটা তুমি ভূমি লেখাও, এটা ছোট করে লিখি ভূমি। আর এটা কত, এটা সবচেয়ে বড় বাহু তোমার অতিভুজ নাকি, অতিভুজ, আর এটা লম্ব। এটা যদি লম্ব হয় আর 45 ডিগ্রির মান, যেহেতু তোমার ভূমি এবং লম্ব তোমার কি সমান সমান, তাহলে এটা যদি এ হয় তাহলে ভূমি কত হবে, এ। তাহলে আর অতিভুজটা হবে √2a। ঠিক আছে, এটা যদি কোন আপনি কেমনে লেখছেন আমরা বুঝি নাই, তাহলে এটা আবার লিখবো কত, ওপি এখানে যদি অতিভুজ হয়, ওপি স্কোয়ার ইজিক্যাল টু ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। আর ওপি সমান কত, √2a হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে রুট স্কোয়ারে কাটা গেলে 2 হবে, আর স্কোয়ারে করলে স্কোয়ার ইজিক্যাল টু স্কোয়ার প্লাস স্কোয়ার ইজিক্যাল টু 2a স্কোয়ার ইজিক্যাল টু স্কোয়ার প্লাস স্কোয়ার, মানে 2a স্কোয়ার। তাহলে এটাও কি হচ্ছে, পিথাগোরাসের যেহেতু সূত্র মানছে, তাহলে এখানে বাহুগুলার পরিমাণও কি আছে, ঠিক আছে। এখন না বুঝলেও বোঝা গেছে আশা করি, ঠিক আছে। যদি এটা হয় তাহলে আমরা কি করব, এখন আবার সাইন লিখব, সাইন 45, সাইন 45 যদি হয়, সাইন 45 ডিগ্রি, সাইন সমান কত, লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কত, এ ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে √2a, এ কেটে দাও, তাহলে হচ্ছে 1/√2। তারপর সাইনের পর হচ্ছে cos 45, cos 45 যদি হয় তাহলে cos হচ্ছে কত, ভূমি বাই অতিভুজ, ভূমি এখানে কত, ভূমি হচ্ছে a, তারপর ভূমি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে √2a, √2a, এ কেটে দাও, তাহলে 1/√2। তারপর tan 45 ডিগ্রি কত হবে বলো, tan লম্ব বাই ভূমি, লম্ব এ এবং ভূমি এ কেটে দেও, তাহলে কত, 1। তারপর cot, tan এর পর হচ্ছে তোমার cot 45 ডিগ্রি, cot 45 ডিগ্রি, আর 1 কে আর 1 উল্টে লিখলে আর কি হবে, 1ই হবে, ঠিক আছে। তারপর sec, cot এর পরে sec 45 কত হবে, sec cos কে তুমি উল্টে লেখো, বা তুমি এটাও তো লিখতে পারো, আমরা কত হয় যে cos ভূমি বাই অতিভুজ, এখানে অতিভুজ বাই ভূমি, তাহলে তুমি cos কে উল্টে লেখো। cos এর মান হচ্ছে তোমার 45 ডিগ্রির মান হচ্ছে তোমার কত, 1/√2, তাহলে তুমি কত লিখবে এখানে, √2 ডিভাইডেড বাই 1, আর এটা দিয়ে কত, √2 সেম কথা। তারপর হবে cosec 45 ডিগ্রি, cosec 45 ডিগ্রির মান কত হবে, অতিভুজ বাই কত, লম্ব। বা সাইনকে তুমি উল্টে লেখো, সাইনকে যদি উল্টে লেখে, সাইন কত, 1/√2, তাহলে √2 ডিভাইডেড বাই 1, এটা দিয়ে কত, √2। আর এটাই হচ্ছে তোমার সাইন, কস, টেন, কট, সেক, কুসেক, এইসব ত্রিকোণমিতিক অনুপাতের 45 ডিগ্রির মান, ঠিক আছে। তারপর আমরা দেখব 90, তারপর আমরা দেখব 0 ডিগ্রি, ঠিক আছে বিষয়টা। 90 এর ক্ষেত্রে এখানে আমাদের একটু বুঝতে হবে, 90 এর ক্ষেত্রে এখানে একটি বুঝতে হবে, এক্স এবং 90 না, আর এখানে আমরা যে কোণগুলো অঙ্কন করছিলাম 90, বা আমি এখন 0 ডিগ্রি দেখাই, তারপর 90 দেখাই। 90 একটু হার্ড হবে,
হার্ট কোনো হবে না, কোনো সমস্যা নেই। আমি এখন কি করব, 0 ডিগ্রি মাত্র আমরা যে চিত্র অঙ্কন করছিলাম এক্স, এটা কত, এটা আমি 30 ডিগ্রি অঙ্কন করছি, তারপর 45 ডিগ্রি অঙ্কন করছি। প্রত্যেকটা আমি লিখতেছি, এখানে জানার বিষয় আছে। তারপরে এই যে কি করছিলাম, লম্ব অঙ্কন করছিলাম, বা আমি এই জায়গাতে লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে। যদি 0 ডিগ্রি হইলে আমি 45 ডিগ্রি করলাম, তারপর এইখানে আসতেছে, তারপর এইখানে আসতেছে, আমি 0-র কাছাকাছি, মানে এখানে কোণ কত হবে, এখানে কোণ কি হবে, এখানে যে অতিভুজটা ছিল এখানে, এটা যেহেতু কত একটা সমকোণ, তাহলে এটা অতিভুজ ছিল, সমকোণের বিপরীত বাহু কত, অতিভুজ। দেখো অতিভুজটা সবসময়, কোণ তো তোমার এখানে ছিল, কোণ যেহেতু এখানে ছিল তাহলে এটা অতিভুজ, আর এটা কত ছিল, ভূমি ছিল। আর এইটা অতিভুজটা সবসময় আস্তে আস্তে সে কি হইতেছে, ভূমির উপরে কি হচ্ছে, সে পতিত হচ্ছে। যদি সে ভূমির উপরে যদি সে পতিত হয়, পতিত হইতে 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 যখন পতিত হয়ে যাবে, আর পতিত না হওয়া পর্যন্ত কিন্তু এখানে তোমার একটা কোণ থাকবেই। যখন পতিত হয়ে যাবে, যখন সে পতিত হয়ে যাবে ভূমিতে, তখন এখানে আর কোনো কোণ থাকবে না, তখন কি হয়ে যাবে, 0 ডিগ্রি হয়ে যাবে। আর 0 ডিগ্রি দেখো যত কোণ, এখানে কোণের পরিমাণ যত, এখানে এটা তো লম্ব ছিল, যেহেতু আমরা এই কোণের বিবেচনা করতেছি, ঠিক আছে, লম্ব ছিল, তাহলে এখানে কোণ যত কমতেছে, দেখো এই লম্ব তত কমতেছে। কোণ 0-তে এসে পড়ছে, দেখো কোণ এখানে, আর এখানে আর কোনো দূরত্ব নেই। তাহলে এখানে যখন 0 ডিগ্রি, এখানে যেহেতু কোণ যখন 0 ডিগ্রি হবে, তখন লম্ব এখানে কি থাকবে, কারণ এর সাথে সাথে যত কোণ কমতেছে, দেখো যত কোণ কমতেছে, যত কোণ কমতেছে, আর এটা আরো কম করে, এই যে দেখো যত কোণ কমতেছে, এই লম্বের পরিমাণ কি কমতেছে, লম্বের পরিমাণ কমতেছে, লম্বের পরিমাণ কমতেছে। তাহলে কোণ যখন 0 ডিগ্রি হয়ে যাবে, লম্ব ইজিক্যাল টু কত হয়ে যাবে, লম্ব ইজিক্যাল টু 0 হয়ে যাবে। এটাই বোঝার বিষয়, ঠিক আছে। বিষয়টা সাইন কস টেন কট সেক কুসেক, এই 0 ডিগ্রি মান বাহির করার, এটাই বোঝার মেন বিষয়। যখন 0 ডিগ্রি হয়ে যাবে কোণ, তখন লম্বের মান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর লম্বের মান যদি 0 হয়ে যায়, তাহলে এটা কত, ভূমি না, আর ভূমি, আর এটা অতিভুজ, অতিভুজ কার উপরে সে হচ্ছে, পতিত হচ্ছে ভূমির উপর, তাহলে তখন ভূমি ইজিক্যাল টু কত, অতিভুজ, মানে ভূমি সমান সমান কি হয়ে যাবে, অতিভুজ হয়ে যাবে। কারণ এটা তো তোমার কত, ভূমির উপর সে কি হয়েছে, পতিত হয়ে যাচ্ছে, মানে একদম ভূমির সমান সমান হয়ে যাচ্ছে। ভূমির সমান সমান হয়ে যাচ্ছে মানে ভূমি ইজিক্যাল টু কত, অতিভুজ, আর লম্ব ইজিক্যাল টু 0। এই দুই কন্ডিশন এর উপর ডিপেন্ড করে কি করতে হবে, আমাদের সাইন কস টেন কট সেক কুসেকের 0 ডিগ্রির মান নির্ণয় করতে হবে। তবে এখানে আর একটা বিষয় তোমাদের জানা থাকা দরকার, তোমার কোনো সংখ্যা ডিভাইডেড বাই কোনো সংখ্যা ডিভাইডেড বাই 0 ইজিক্যাল টু অসংজ্ঞায়িত। কোন সংখ্যা ডিভাইডেড বাই 0 অসংজ্ঞায়িত। আর একটা লিখবা 0 ডিভাইডেড বাই কোনো সংখ্যা, মানে যে কোনো সংখ্যা, কোনো বা তুমি যে কোনো সংখ্যা ইজিক্যাল টু কত হবে, 0। এই দুইটা বিষয় মাথায় রাখবা। যে কোনো সংখ্যা এখানে নিচে লিখে দিই, যে কোনো সংখ্যা ডিভাইড বাই 0 ইজিক্যাল টু অসংজ্ঞায়িত, আর একটা 0 ডিভাইডেড বাই যে কোনো সংখ্যা ইজিক্যাল টু 0। এই দুইটা তোমার মাথায় রাখতে হবে, তারপর এসব বিষয় আমরা দেখব। 0 ডিগ্রির ক্ষেত্রে তোমার লম্বটা কত, 0, এবং ভূমি এবং অতিভুজ, কারণ অতিভুজ যেহেতু ভূমির উপর সে পতিত হয়ে গেছে, মানে দুইটা সমান হয়ে গেছে, আর এখানে লম্ব মানে এখানে তোমার নাই, কারণ এখানে যদি 0 হয়ে যায় তাহলে তো এখানে তোমার লম্ব থাকবে না, তাহলে সে কি হবে, ভূমি ইজিক্যাল টু কত, অতিভুজ হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখব সাইন 0 ইজিক্যাল টু কত, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বের মান কত, 0 ডিগ্রির ক্ষেত্রে লম্বের মান কত বলো, কারণ তো সেই লম্বের তো এখানে, সে লম্ব তো এখানে নেই, এখানে সে তো কি নেই, 0 ডিগ্রির ক্ষেত্রে সে এখানে কি নেই, লম্ব নেই। তাহলে লম্ব ইজিক্যাল টু 0 এবং ভূমি ইজিক্যাল টু কত, অতিভুজ। এই দুইটা কি হবে, সমান হবে। যদি সমান হয়
তাহলে আমরা লিখবো কত, লম্ব বাই অতিভুজ সাইন 0 ডিগ্রি ইজিক্যাল টু কত, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত, লম্বের মান কত 0, 0 ডিভাইডেড অতিভুজ, অতিভুজ কত, এটার পরিমাণ যদি আমরা কত ধরছিলাম, বাহুর প্রত্যেকটা বাহুর পরিমাণ কত ধরছিলাম, এ ধরছিলাম। তাহলে যদি সমান সমান হয় তাহলে এই ধরি, তাহলে লম্ব অতিভুজ তাহলে 0 ডিভাইডেড বাই এ। তাহলে কোনো 0 ডিভাইডেড বাই যে কোনো সংখ্যা, তাহলে কত হবে এখানে 0 হবে। তারপর সাইনের পরে কি হবে আমাদের, কস হবে। যদি কস 0-র মান কত হবে, কলকাতায় মানে কস থিটা ইজিক্যাল টু তোমার ভূমি ডিভাইডেড বাই কত, অতিভুজ। তাহলে ভূমি ডিভাইডেড বাই যদি অতিভুজ হয়, ভূমি এখানে কত, ভূমি এবং অতিভুজ সমান সমান, তাহলে ভূমির মান নিয়ে করো, ভূমি ইজিক্যাল টু এ এবং কত, অতিভুজ ইজিক্যাল টু এ। তাহলে এ কেটে দাও, তাহলে কত হচ্ছে 1 হচ্ছে। ঠিক আছে বিষয়টা। তারপর তুমি সাইন কস 10 এর ক্ষেত্রে কি হবে, 10 0 ডিগ্রি ইজিক্যাল টু লম্ব ডিভাইডেড বাই কত, ভূমি, লম্বর মান কত, লম্ব ইজিক্যাল টু 0 আর ভূমি যদি এ ধরি, তাহলে আমরা তো প্রত্যেকটা বাহুর পরিমাণ কত ছিল, এ ছিল। তাহলে 0 ডিভাইডেড বাই যে কোনো সংখ্যা ইজিক্যাল টু কত, 0 হবে। ঠিক আছে। তারপর 10 এর পর হবে কট যদি হয়, কট 0 ডিগ্রি ইজিক্যাল টু ভূমি ডিভাইডেড বাই কত, লম্ব। ভূমির মান কত, ভূমি এবং অতিভুজ যেহেতু সমান, তাহলে ভূমির মান হচ্ছে তোমার এ এবং লম্বের মান কত, 0, যেহেতু লম্বের এখানে মান নেই 0, কোনো কিছু বাই 0, যে কোনো সংখ্যা ডিভাইডেড বাই 0 ইজিক্যাল টু কত লিখতে হবে, অসংজ্ঞায়িত। ঠিক আছে বিষয়টা। তারপর কটের পরে হবে তোমার sec 0 ডিগ্রি সমান হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। অতিভুজ, কারণ ভূমি এবং অতিভুজ যদি সমান হয়, এর বাহুর পরিমাণ যদি হয় এ ডিভাইডেড বাই ভূমির মান কত এ, তাহলে এ ডিভাইডেড বাই এ কেটে দাও, তাহলে কত হবে 1 হবে। তারপর সেকের পরে কুসেক 0 ডিগ্রি, কুসেক 0 মান কত হবে, কুসেক অতিভুজ ডিভাইডেড বাই কত, লম্ব। অতিভুজ কত, অতিভুজ এবং ভূমি সমান। অতিভুজ যদি আমরা এ ধরি এবং লম্বের মান কত, 0, কোনো কিছু ডিভাইডেড বাই 0, তাহলে কত হবে, কোনো কিছু যে কোনো সংখ্যা ডিভাইডেড বাই 0 ইজিক্যাল টু কত, অসংজ্ঞায়িত। তাহলে আমরা লিখবো অসংজ্ঞায়িত। ঠিক আছে বিষয়টা, এটা হবে অসংজ্ঞায়িত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর আর একটি মাত্র মান আমরা দেখব 90 ডিগ্রির ক্ষেত্রে। ঠিক আছে, 90 ডিগ্রিটা আরও সহজ, কিন্তু প্রথমে একটু তোমাদের বুঝতে হবে বিষয়টা কি, 90 ডিগ্রির বিষয়টা কি একটু বুঝতে হবে, না বুঝতে এটা হবে না। তাহলে 90 ডিগ্রির ক্ষেত্রে তুমি দেখো, এখানে যে আমরা যে কোণ অঙ্কন করছিলাম, দেখো এখানে আমি বলতেছি এটা 30 ডিগ্রি, আর এখানে একটা লম্ব অঙ্কন করলাম। তারপর আমি বলতেছি না, আমি এটাকে 30 থেকে আমি কততে নিব, 45-এ নিব। 45-এ করলে দেখো তো লম্বটা বাড়তেছে কিনা, লম্ব বাড়তেছে। ঠিক আছে বিষয়টা। লম্ব যদি বাড়তে থাকে, তারপর আমি বলতেছি কই না, আমি আরও বেশি করবো, আরও কোণ বেশি নিব। বেশি যদি নেই, আরও করতেছে, কারণ যত তোমার কোণের পরিমাণ বাড়তেছে, এই লম্ব তত কোণের কাছাকাছি, এই যে 0 বিন্দুর কাছাকাছি চলে আসবে তোমার। আমি বলতেছি কত, এখানে আর একটা আমি 90 ডিগ্রির কাছাকাছি আমি কই না, আমি 80 ডিগ্রি একটা কোণ অঙ্কন করবো। এখানে যদি এই বিন্দুতে যদি আমি কি করি, আমি লম্ব অঙ্কন করি, দেখো এইখানে এই 0, এইখানে কোণের কাছাকাছি সে কি আসতেছে, এই লম্বটা চলে আসতেছে। আর যখন আমি কি করব, 90 ডিগ্রি কি করব, কোণ অঙ্কন করে ফেলবো এখানে, তখন এই যে লম্বটা ছিল, এই লম্বটা কি হয়ে যাবে, এই যে সে অতিভুজের সমান হয়ে যাবে, লম্ব অতিভুজের সমান হয়ে যাবে। আর এইখানে দেখো, যত আমি কি করতেছি, কোণ এখানে বড় হচ্ছিল, এই যে এটা কিন্তু ভূমি, কারণ এই কোণের সাথে একটা অতিভুজ আর একটা ভূমি থাকে। লম্ব যত বড় হচ্ছে, এই ভূমির মান তত কি শূন্যের কাছাকাছি নাকি শূন্যের কাছাকাছি চলে যাচ্ছে, মানে টেন্ডস টু 0, মানে 0-র কাছাকাছি সে কি হয়ে যাচ্ছে, ভূমি 0-র কাছাকাছি চলে যাচ্ছে। অর্থাৎ একটি সমকোণী, যখন সমকোণের ক্ষেত্রে আমরা কি করব, তুলনা করব, সমকোণের ক্ষেত্রে আমরা কি করব, সাইন কস 10 এর মান বাহির করব, তখন ভূমি ইজিক্যাল টু কত হবে, ভূমি ইজিক্যাল টু 0 হবে। এবং ভূমি ইজিক্যাল টু যদি 0 হয়, তাহলে কত, লম্ব এবং অতিভুজ এবং লম্ব কি হবে, একটি আর একটি সমান হবে। অতিভুজ ইজিক্যাল টু
অতিভুজ ইজিক্যাল টু কত, অতিভুজ ইজিক্যাল টু কত লম্ব, এই দুইটা কি হবে সমান হবে। ঠিক আছে, বিষয়টা ভূমি ইজিক্যাল টু 0 হবে এবং অতিভুজ ইজিক্যাল টু কত লম্ব হবে, এই দুইটা সমান হবে। অর্থাৎ লম্ব যত কোণ যত বড় হয়ে যাবে তত এর কি ভূমির মান তত কি করতে থাকবে, কমতে থাকবে। যখন 90 ডিগ্রি হয়ে যাবে তখন আর 90 ডিগ্রি হলে তো তার এখন আর এখানে কোনো এই যে মান ছিল তোমার, এটাকে আর একটু আমি বড় করে দেখাই, যদি করো, এটা একটা আমি করলাম, দেখো আমি এখানে একটা করলাম, এই বিন্দুতে করলাম, দেখো এখানে ভূমি কতটুকু বড়। তারপর যদি আর একটু বাড়াই তারপর ভূমি ধীরে ধীরে কমে আসবে, তারপর আর যদি বাড়াই ভূমি আরও কমে আসবে, তারপর আরও যদি বাড়াই ভূমি আরও কমে আসবে, তারপর যদি আরও বাড়াই ভূমি আরও কমে আসবে, তারপর যদি আমি কী করি একদম 90 ডিগ্রি অঙ্কন করি, তাহলে এইটা আর ভূমি আর এখানে ভূমির মানে এই যে ভূমি তো এই যে এইগুলা ভূমির মান কি হয়ে যায় 0 হয়ে যাবে। তাই আমি বলতেছি যখন আমরা কি করব 90 ডিগ্রি হিসাব করব তখন 90 ডিগ্রির ক্ষেত্রে কি হবে, 90 ডিগ্রির ক্ষেত্রে ভূমি 0 হবে, অতিভুজ আর লম্ব কি হবে সমান সমান হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। যদি বিষয়টা বুঝে থাকো তাহলে এটার উপর নির্ভর করে কি করব আমরা সাইন কস টেন কট সেক কোসেক এই 6টা অনুপাতের মান বাহির করব। প্রথমটা হচ্ছে তোমার কত সাইন 90, সাইন 90 এর মান কত লম্ব ডিভাইডেড বাই সাইন 90 না সাইন থিটার মান, এটা থিটার মান যাই হোক না কেন সাইন থিটা ইকুয়াল কত লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, এখানে লম্ব কত আর এটার পরিমাণ আমি যেহেতু বাহু এখানে দুইটা সমান তাহলে আমি ধরে নিই তাহলে লম্ব এ আর অতিভুজ এ কেটে দেব, তাহলে কত হবে 1 হবে। তারপর সাইনের ক্ষেত্রে তারপর কত হবে কস থিটা না কস 90 ইজিক্যাল টু কত হবে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এখানে কিন্তু 90 ডিগ্রি ক্ষেত্রে ভূমির মান কত 0, তাহলে ভূমি আর অতিভুজ এবং লম্ব কি মান সব সময় সমান সমান, মান এ 0 ডিভাইডেড বাই, ওইটা তো আবার লিখছিলাম কত 0 ডিভাইডেড বাই যে কোনো সংখ্যা, 0 ডিভাইডেড বাই যে কোনো সংখ্যা ইজিক্যাল টু কত 0। আর একটি করতে হবে যে কোনো সংখ্যা ডিভাইড বাই 0 ইজিক্যাল টু অসংজ্ঞায়িত। ঠিক আছে, বিষয়টা অসংজ্ঞায়িত যদি হয় তাহলে এটা তো তোমার 0, কোনো সমস্যা নেই, এটা দরকার ছিল আমি মুছে ফেলছিলাম। তারপর সাইন কস 10 90 ডিগ্রি 10 সমান কত টেন থিটা সমান লম্ব বাই ভূমি, এখানে লম্বের মান কত, লম্বের মান যেহেতু লম্ব এবং অতিভুজ সমান তাহলে আমরা ধরলাম লম্ব এবং ভূমির মান কত 0, কোনো কিছু বাই 0 অসংজ্ঞায়িত। ঠিক আছে, অসংজ্ঞায়িত। তারপর 10 এর পর হবে কট 90, তাহলে করো কট 90 10 রে উল্টে লেখো 0 ডিভাইডেড বাই ইজিক্যাল টু 0। ঠিক আছে, কটের পরে হবে তোমার সেক 90, সেক কসকে তুমি উল্টিয়ে লেখো, কসকে যদি উল্টিয়ে লেখো কজের উপরে আছে 0 এবং নিচে আছে কত এ, তাহলে এ ডিভাইডেড বাই 0, কোনো কিছু ডিভাইডেড বাই 0 ইজিক্যাল টু কত অসংজ্ঞায়িত। তারপর সেকের পরে কত হবে, সেকের পরে হবে কুসেক 90, কুসেক সাইনকে তুমি উল্টিয়ে লেখো এ ডিভাইডেড বাই এ কেটে দিয়ে 1। এগুলাই হচ্ছে তোমার সাইন কস 10 কট সেক কুসেকের 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মান। আসলে তুমি মুখস্থ তুমি করো না কেন সমস্যা নাই, আমরাও কি করছি মুখস্থ করছি, কিন্তু মুখস্থ করার মধ্যে অনেক হিসাব আছে। অনেকে মুখস্থ করে কি না বুঝে, আর অনেকে মুখস্থ করে কি বুঝে মুখস্থ করাটা কি তোমার থাকবে, আর না বুঝে মুখস্থ করাটা তোমার কি হবে না থাকবে না। ঠিক আছে, আর এটাকে তুমি আরো অনেকেই শর্টভাবে তোমরা কি করতে পারো, আর এটা হচ্ছে তোমার বিস্তারিত বিষয়। তারপর এটাকে একটু আমি কি করবো শর্টভাবে একটু বলে দিব। শর্টভাবে যদি আমি একটু বলি তাহলে একটু দেখো, এখানে প্রথমে লিখবা তুমি অনুপাত অথবা কোণ, এখানে লিখবা অনুপাত অথবা কোণই লেখো, কোনো সমস্যা নাই, কোণ অনুপাত কয়টা 6টি 1 2
3 4 5 1 2 3 4 5 6 নাকি 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি তারপর 60 ডিগ্রি তারপর 90 ডিগ্রি। আর আমাদের লাগতেছে না, আমরা প্রথমে একটি বিষয় আমরা তো করছি সাইন। ঠিক আছে, আমরা প্রথমে কি লিখবো? সাইন লিখবো। যদি সাইন লিখি সাইনের ক্ষেত্রে, তাহলে সাইন 0 ডিগ্রির মান আমরা কিছুক্ষণ আগে কিন্তু এটা বাহির করছি এই ক্লাসেই। সাইন 0 মান কত ছিল? 0। 30 মান হাফ, 45 এর মান 1/√2, 60 মান √3/2, 90 মান কত? 1। তারপর তুমি লেখো কত? কস, কারণ এই উল্টিয়ে লিখলে হবে। এই একদম সাইনের যে ইয়াটা ছিল এই লাস্টের থেকে লাস্টের মানটা প্রথমে লিখবা, তারপর একদম লাস্ট থেকে লিখবা, তাহলেই হয়ে যাবে। তাহলে 1, তারপর কত? √3/2, তারপর এটার উল্টে কি এই জায়গায় এসে রয়ে গেছে, তারপর হাফ, তারপর 0। ঠিক আছে, তারপর তুমি লিখবা কত? 10 থিটা ইজিক্যাল টু কত বলো? 10 থিটা ইজিক্যাল টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। ঠিক আছে, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা যদি হয় তাহলে 0/1 0। তারপর তুমি লিখবা হাফ ডিভাইডেড বাই √3 কত? 2। কারণ ভাগ করে লেখো, কারণ এখানে যেহেতু 30 ডিগ্রি, তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করো। যদি আমরা ভাগ করি তাহলে হয়ে যাবে হাফ 2 ডিভাইডেড বাই √3, 2 কেটে দিলাম 1/√3। তাহলে কত লিখবো আমরা? 1/√3। তারপর 1/√2 1/√2 দ্বারা যদি ভাগ করি তাহলে এটা হয়ে যাবে 1। তারপর এটাকে যদি আমি এটা দ্বারা ভাগ করি তাহলে হবে √3 ডিভাইডেড বাই 2, আর এটা গুণ করে দেব। ভাগ করা মানে যে ফ্র্যাকশনটা আছে গুণ করে দেবো 2/1। এটা কেটে গেলে তাহলে থাকতেছে কত আমাদের? √3। তারপর 1 ডিভাইডেড বাই কত? 1 ডিভাইডেড বাই 0, কোন সংখ্যা ডিভাইডেড বাই 0? কত? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। ঠিক আছে, বিষয়টা অসংজ্ঞায়িত যদি হয় তাহলে 10 এর পরে কত লিখবো? আমরা কট লিখবো। তাহলে লাস্টে থেকে লিখে আসো অসংজ্ঞায়িত। ঠিক আছে, তারপর √3, তারপর 1, তারপর 1/√3, তারপর কত? 0। ঠিক আছে, বিষয়টা এটা লিখে ফেললাম। তারপর থাকতেছে তোমার সেক। ঠিক আছে, সেক থিটা সমান কসকে আমরা জানি কত? সেক থিটা ইজিক্যাল টু 1 বাই কত? কস থিটা। তাহলে কজের মানটাকে উল্টিয়ে লিখলে হয়ে যাবে নাকি? যদি কজের মানটাকে উল্টিয়ে লিখি 1/1, আর উল্টায় যদি 2 ডিভাইডেড বাই √3, আর এটাকে উল্টায় যদি কত? √2 ডিভাইডেড বাই 1 মানে √2, আর এটা 2, আর কত? আর এটাকে যদি উল্টাই তাহলে এখানে 0 আছে, যদি মনে মনে যদি 1 করি নিচে তাহলে কত? এটা উল্টায় লিখলে কত হবে? 1 উপরে চলে যাবে আর 0 নিচে চলে আসবে। 0 হয় কোনো কিছু বাই 0, তাহলে কত হয়ে যাবে? অসংজ্ঞায়িত। তাহলে সেকের পরে কুসেক, তাহলে এটা করো, উল্টে লেখো অসংজ্ঞায়িত 2 √2 2/√3, তারপর 1। এভাবেও তোমরা কি করতে পারো? মানগুলা যদি জাস্ট তোমার সাইনের মানটা তুমি মনে রেখে তারপর তুমি এভাবেও লিখতে পারো। ঠিক আছে, বিষয়টা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।